সোনা, এদিকে দেখো তোমার পাপা চলে এসেছে। কুকি তো বেডের উপর বসে বসে চুপচাপ খেলা করছিল। তখনই জাংকুকের কণ্ঠস্বর শুনে কুকি পিছন ফিরে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। কুকি তৎক্ষণাৎ বেডের উপর থেকে লাফিয়ে জাংকুকের কাছে ছুটে যায় আর জাংকুককে জাপটে জড়িয়ে ধরে। জাংকুকও কুকিকে কোলে তুলে নেয় আর আদর করা শুরু করে। সোনা, তুমি পাপাকে কতটা মিস করেছো? পাপা কিন্তু কুকিকে অনেক মিস করেছে সোনা। আমিও পাপাকে অনেক মিস করেছি, কিন্তু তুমি অনেক কথা, তুমি আমার মামাকে এনে দাওনি। তুমি অনেক কথা বাবা, আর তুমি আমাদেরকে তাকো না কেন? সোনা, তুমি তো জানো পাপা কাজ নিয়ে কতটা ব্যস্ত, আর তোমার মামামকে আমি কিভাবে এনে দিব? তোমার মামাম তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। না, আমি কিচ্ছু তুলবো না, আমার মামামকে এনে দাও বাবা। জাংকুক তো চিন্তায় পড়ে যায়। কুকির মুখে এমন কথা শুনে এখন সে তার মামামকে কিভাবে এনে দিবে? তার মামাম তো অনেক আগেই তাদের ছেড়ে চলে গেছে। জাংকুক 4 বছর আগে তে নামের একটি মেয়েকে বিয়ে করেছিল। জাংকুক তেকে ভীষণ ভালোবাসতো, আর তেও জাংকুককে অনেক বেশি ভালোবাসতো। তে আর জাংকুক একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। 3 বছর পর তে যখন প্রেগনেন্ট হয় তখন জাংকুক অনেক বেশি খুশি হয়েছিল। আর যখন কুকি হয়েছিল তখন তে মারা যায়। জাংকুক এটাতে অনেক ভেঙে পড়েছিল, কিন্তু কুকিকে পেয়ে সে বেশ খুশিও হয়েছিল। এখন কুকি আর জাংকুকের মা জিন আর জাংকুকের বাবা কিম নামজুন, তারা এখন একসাথে থাকে। জাংকুক কুকিকে অনেক বেশি ভালোবাসে, আর কুকিও তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু জাংকুক অনেক বেশি ভালোবাসলেও কুকিকে তার মায়ের অভাবটা সে কখনোই পূরণ করতে পারবে না, কারণ কুকি সবসময় তার সাথে বায়না করে তার মামামকে লাগবে মানে লাগবে। এখন জাংকুক চিন্তায় পড়ে গেছে তার মামামকে সে কিভাবে এনে দিবে। জাংকুক তো তার কাজের কারণেই বেশিরভাগ আমেরিকাতেই থাকে, আর জিন, কুকি আর নামজুন কোরিয়াতে থাকে। জাংকুক আজকে বাড়ি ফিরেছে, বেশ কটা দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরেছে তার কুকির সাথে আর তার পরিবারের সাথে সময় কাটানোর জন্য। কিন্তু সে বাড়ি ফিরে তার ছেলের মুখের বায়না শুনে তো চিন্তায় পড়ে যায়। সে এখন তার মামামকে কিভাবে এনে দিবে, কোথায় পাবে তার মামামকে? জাংকুক কুকিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুকি তো বুঝতেই চাইছে না। কুকি তো তার মামামকে লাগবে মানে লাগবে। জিন তখনই জাংকুকের কাছে ছুটে আসে আর জাংকুকে বলে, বাবা অনেক দূর থেকে এসেছিস, রেস্ট নে। কুকি আসো আমার কাছে সোনা। না না দাদিমা, তুমি অনেক কথা, তুমি আমার মামামকে এনে দাও না। এখন জিন এখানে কি করলো? এখন জিনও খারাপ হয়ে গেল কুকির কাছে। তার মামাম লাগবে, সে পাগল করে দিচ্ছে সবাইকে তার মামামের জন্য। এখন সবাই অনেক বেশি টেনশনে পড়ে গেছে। তার মামামকে সে এখন কোথায় পাবে? তারা এখন কোথায় পাবে তার মামামকে? কি তারা এখন চুরি করতে যাবে লোকের বাড়িতে? জিন এবার কুকিকে কোলে নেয় আর কুকিকে বোঝাতে থাকে, সোনা তোমার মামামকে এনে দিব, ঠিক আছে? শোনো, আমি একটা কথা বলছি, তোমার পাপার আমি বিয়ে দিব, তারপরে তোমার মামাম আসবে, অনেক সুন্দর একটা লাল টুকটুকে মামাম এনে দিব তোমাকে। জাংকুক তো জিনের মুখে এমন কথা শুনে জিনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিনকে বলে, মা এসব কি বলছো? হ্যাঁ কুকির সামনে? এই জাংকুক তুই চুপ থাক। হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি। আর কতদিন এরকম করে থাকবি বলতো একা একা? হ্যাঁ এবার তো তোর জীবন নিয়ে কিছু ভাবা দরকার, তোর ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার, ঠিক আছে? আর এইসব না করে আমি যা বলছি তাই কর। এবার আমার কথাতেই কথা, ওকে? আমি আর কোনো কিছুই শুনতে চাই না। জাংকুক জিনের মুখে এমন কথা শুনে রেগে মেগে দরজা লক করে দেয়। আর জিন তো কুকিকে কোলে নিয়ে লিভিং রুমে চলে যায় আর কুকির কান পরিষ্কার করতে থাকে জাংকুককে বোঝানোর জন্য। কুকি দাদু ভাই, এখন আমার কথাটা মন দিয়ে শোনো, ঠিক আছে? তুমি যদি তোমার মামামকে পেতে চাও তাহলে আমার একটা কাজ করে দিতে হবে। দিতু, আমি করব আমার মামামকে, তাই। ওকে সোনা, আমার কথাটা মন দিয়ে শোনো। এখন আমি তোমাকে একটা ছবি দেবো, ঠিক আছে? এই ছবিটা নিয়ে গিয়ে তোমার পাপাকে দেখাবে, আর তুমি বলবে যে এটা তোমার মামাম আর একেই তোমার লাগবে, ঠিক আছে? তারপর 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 আবার কি? আর যদি জাংকুক কিছু বলে তখন আমি আছি সোনা। আর শোনো, তো আমি যদি এই ছবি নিয়ে দেখাতে চাই তখন জাংকুক অনেক বেশি রেগে যাবে আমার উপর আর চিল্লাতে থাকবে, বুঝতে পেরেছো? আর তুমি তো জাংকুকের নয়নমণি, তোমাকে কিছুই বলবে না। কুকি তৎক্ষণাৎ ছবিটা নিয়ে জাংকুকের রুমের দিকে দৌড় মারে। পাপা পাপা দরজা খোলো। জাংকুক কুকির কণ্ঠস্বর শুনে দরজা খুলে দেয় আর জাংকুক কুকির দিকে ভ্রু কুঁচকে তাকায়। জাংকুক দেখলো কুকির হাতে একটা ফটো ফ্রেম। কুকি, এটা কি? এটা আমার মাম্মাম, দেখো অনেক সুন্দর, কি সুন্দর নান টুকটুকে, দেখেছো? কি বলছো কি কুকি? হ্যাঁ আমি ঠিকই বলছি তো। জাংকুক তৎক্ষণাৎ কুকির হাত থেকে ছবি ফ্রেমটা নিয়ে দেখে তের ছবি, একদম তের মতো দেখতে।
কিন্তু জাংকুক বুঝতে পারছে না এই ছবি কুকি কোথায় পেল। জাংকুক ছবিটি নিয়ে লিভিং রুমে হানহনিয়ে এসে দেখে চি মুচকি মুচকি হাসছে তার দিকে। মা, এসব কি হচ্ছে? কি হচ্ছে মানেটা কি? হ্যাঁ জাংকুক, তুই আর কতদিন একা থাকবি বলতো? আমি যে ছবিটা দিয়েছি ওই মেয়ের সাথে তোকে বিয়ে করতে হবে এখন। কিন্তু মা, এটা তো তের ছবি। এটা তের ছবি নয়। তাহলে এটা কে? কেন তুই চিনতে পারছিস না এটা কে? আরে মা, যা বলার ভালো করে বলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে জাংকুক, এটা তোর ইয়ঞ্জন খালার মেয়ে তাই। সে একদম তের মতোই দেখতে। কিন্তু মা, একটা মানুষ একরকম কিভাবে হয়? হয়। আর একটা কথা আমি শুনতে চাই না, তোর এর সাথে বিয়ে করতে হবে মানে হবে, ঠিক আছে? আমি আর এসব চোখে দেখতে পারছি না বাবা, প্লিজ রাজি হয়ে যা। ঠিক আছে মা, তোমাদের যা খুশি তাই করো, আমি আর কিচ্ছু বলবো না, আমি আর পারছি না এসব সহ্য করতে। জাংকুক এটা বলেই তার রুমে চলে যায়। তার রুমে গিয়ে দেখে কুকি যেন তার ফোনে কি যেন একটা দেখছে। কুকি, তুমি কি দেখছো? পাপা তুমি দেখো না, তোমার ফোনে ওই মেয়েটার ছবি, মানে আমার মামামের ছবি। কি করতে? সোনা, ফোনটা দাও আমাকে। না, আর একটু আমি দেখবো। কুকি, ফোনটা আমি চেয়েছি তোমার কাছ থেকে। জাংকুক রেগে যায় আর কুকির হাত থেকে ফোনটা কেড়ে নেয়। কুকি তো কান্না শুরু করে দেয়। তুমি অনেক মজা, আমি তো একটু মামামকে দেখছিলাম। আমি জানি তুমি মামামকে অনেক মিস করো, তুমি মামামকে এনে দাও। জাংকুক কুকিকে কান্না করতে দেখে কুকিকে জাংকুক জড়িয়ে ধরে তার বুকের সাথে। সোনা, কান্না করে না, আমি তোমার মামামকে এনে দেব। এরপর কিছুদিন পরেই জাংকুক আর তাইয়ের বিয়ে হয়ে যায়। জাংকুক বিয়েটা করেছে ঠিকই, কিন্তু এই বিয়েতে জাংকুকের একদম কোনো মত ছিল না। জাংকুক শুধুমাত্র তার ছেলের জন্যই বিয়ে করেছে। জাংকুক তার বিয়ের রাতের ফ্লাইটেই আবার আমেরিকায় ফিরে যায়। তাই এটা শোনার পরে অনেক ভেঙে পড়ে, তার অনেক মন খারাপ করে। তার বিয়ের রাতেই তার স্বামী কিনা তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তাই কুকির দিকে তাকিয়ে এটা মেনে নেয়। সোনা, এটা কি তোমার পাপা? মাম্মাম, এটা আমার পাপা। আমার পাপা জানো তো অনেক কথা, আমাকে একটু ভালোবাসে না। সোনা, তোমার পাপাকে আমি বকে দিব, ঠিক আছে? তাই জাংকুককে কোনো দিনই দেখেনি, কারণ জাংকুক বেশিরভাগ টাইমেই তো আমেরিকা থাকে, আর তাই কখনো জাংকুকদের বাসায়ও আসেনি। তাই জাংকুককে সে চেনে না, জাংকুক কেমন দেখতে সে সেটাও জানে না। আজকে সকালে তো ড্রেসিং টেবিলের উপর জাংকুকের একটা ছবি ছিল, সেটা দেখে কুকিকে জিজ্ঞেস করছে। এরপর এভাবেই এক সপ্তাহ কেটে যায়। জাংকুক এখনো বাড়ি ফেরেনি। জাংকুক ফোন করে রোজ, কিন্তু তাইয়ের সাথে কথা বলে না। তাইয়ের এটা ভেবে বেশ মন খারাপ করে, কিন্তু সে কুকির মুখের দিকে তাকিয়ে এসব সবকিছুই মেনে নিয়েছে। কুকি এখন অনেক বেশি খুশি তাইকে পেয়ে, তার মামামকে পেয়ে সে অনেক বেশি খুশি, আর তাইও অনেক বেশি খুশি। তাই কুকিকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কেয়ার করে কুকির। আজকে সকালেই তাই রান্না করছে রান্নাঘরে, তখনই কুকি জাংকুকের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে তাইয়ের কাছে আসে। মাম্মাম, তুমি কি করছো? এই তো সোনা, রান্না করছি। ঠিক আছে, তুমি রান্না করো। এটা বলেই কুকি লিভিং রুমে সোফায় চলে যায়, আর সোফায় বসে বসে জাংকুকের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে। জাংকুক তখনই কুকিকে ফিসফিস করে বলে, সোনা, তোমার মামামকে দেখাও। ঠিক আছে। কুকি এবার ফোন দিয়ে তার মামামকে দেখায়, মানে তাইকে দেখায়। তাই একটা লাল কালারের শাড়ি পরেছে, আর রান্না করার জন্য তার শাড়িটা তার কোমরে গুজে রেখেছে, এই কারণে তার পেট দেখা যাচ্ছে। জাংকুক তো এটা দেখে অনেক বেশি রেগে যায়। বিশেষ করে তাদের বাড়িতে কোনো ছেলে নেই, তারপরেও তার অনেক বেশি রাগ হয়। আর এটা দেখেই জাংকুক ফোনটা কেটে দেয় তখনই। আর কুকি তো এসবের কিছুই বুঝতে পারে না, কুকিও কিছু বলে না। কুকিও টিভি দেখতে থাকে লিভিং রুমে বসে। রাতের বেলা খাওয়া দাওয়া করে সবাই যে যার রুমে চলে যায়। তাইও লিভিং রুমে সবকিছু গুছিয়ে তার রুমে চলে যায়। দেখে কুকি বেডের উপর বসে আছে। কুকি বেডের উপর বসে বসে জাংকুকের সাথে কথা বলছে ভিডিও কলে। এটাতে লক্ষ্য করেনি, এটাতে লক্ষ্য না করে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। পাপা পাপা, মাম্মা মেচেছে, আমি এখন ফোনটা রাখি? না সোনা, ফোনটা রাখবে না। তোমার মাম্মাম যখন ওয়াশরুম থেকে বের হবো তখন আমাকে দেখাবে তোমার মাম্মামকে। আচ্ছা, তুমি ধরে থাকো। কুকিও জাংকুকের কথা মতন তাই যখনই ওয়াশরুম থেকে বের হয় তখনই ফোনটা ঘুরিয়ে তাইকে দেখাতে থাকে। জাংকুক তো তাইকে দেখে পুরাই অবাক।
কারণ তাই জাংকুকের একটা টি শার্ট পরে আছে অ্যান্ড একটা হট প্যান্ট পরে আছে। তাইকে ভীষণ হট লাগছে। জাংকুক তো তাইকে এভাবে দেখে নিজেকে কন্ট্রোল করতেই পারছে না। জাংকুক তৎক্ষণাৎ ফোনটা কেটে দেয় আর নিজে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলতে থাকে। এই মেয়ে তো আমাকে পাগল করে দেবে। জাংকুক কন্ট্রোল। আমি বাড়ি আসছি, তাই তোমার মজা আমি বোঝাবো। বাড়িতে এমন ভাবে থাকা না, হ্যাঁ আমি বোঝাবো। আমি বাড়িতে নেই বলে যা খুশি করবে তুমি। মাম্মা তুমি এটা কি বলেছো? তুমি পাপার টি শার্ট পরেছো? পাপা তো দেখে ফেলেছে তোমাকে এমন করে। কি কি বলছো কুকি এসব? হ্যাঁ আমি ঠিকই তো বলছি। পাপা তোমাকে এভাবে দেখে ফেলেছে। আমি তো দেখাচ্ছিলাম পাপাকে, পাপা আমাকে ভিডিও কল করেছিল। কি উনি আমাকে এভাবে দেখে ফেলেছে? কুকি তুমি অনেক বাজে হয়ে গেছো। মাম্মা পাপাই তো বললো। তোমার পাপা বলেছে? পাপা বলেছে। পাপা বললো যে তোমার মাম্মাম যখন ওয়াশরুম থেকে বের হবে আমাকে দেখাবে। তাই তো কুকির মুখে এমন কথা শুনে বেশ চমকে যায়। কারণ জাংকুক তাইকে এমন পোশাকে দেখে ফেলেছে। না জানি জাংকুক কি ভেবেছে তাকে নিয়ে। কুকি সোনা তুমি কিন্তু মাম্মামের সাথে একদম বাজে করলে। এটা তুমি একদম ঠিক করনি। পাপাই তো বললো। সোনা আর এরকম করবে না। ঠিক আছে আমি এরকম করবো না। এটা বলে তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাই রান্না করছে রান্নাঘরে। কুকি আবারও রান্নাঘরে যায় তাইয়ের কাছে। মাম্মা তুমি কি করছো? সোনা আমি রান্না করছি। মাম্মা একটা পোস্ট দাও না। ভালো কেন সোনা? এমনি তোমার ছবি তুলবো। ঠিক আছে। তাই তো সুন্দর সুন্দর পোস্ট দিতে থাকে আর কুকি ভিডিও কলে জাংকুককে তাইকে দেখাতে থাকে। মাম্মা তুমি কিন্তু অনেক সুন্দর। সোনা আমি অনেক সুন্দর। কাশ তোমার পাপা যদি এটা বুঝতো। যদি তোমার পাপা সত্যিই বুঝতো তাহলে কি কাপুরুষের মতো আমাকে রেখে বিয়ের রাতে চলে যেত আমেরিকা। পাপা মাম্মাম তোমাকে কাপুরুষ বললো। কুকি উনি 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 কলে আছে? পাপা তো কলে আছে। পাপাকে তো তোমাকে দেখাচ্ছিলাম ভিডিও কলে। কুকি তুমি আবারও এমন করলে? কুকি কোনো কথা না শুনে তার রুমে দৌড়ে চলে যায়। কুকি দৌড়ে এসে রুমে এসে জাংকুককে বলতে শুরু করে, পাপা তুমি কাপুরুষ। পাপা কাপুরুষ মানে কি? মামাম তোমাকে কাপুরুষ বললো। জাংকুক তো কুকির মুখে এমন কথা শুনে আরো বেশি রেগে যায় আর ফোনটা কেটে দেয় আর নিজের মনে মনে বলতে শুরু করে, তাই তোমার এত বড় সাহস আমাকে কাপুরুষ বলো? হ্যাঁ এই কাপুরুষের প্রমাণ আমি দিব। আমি বাড়ি আসছি, তাই তুমি রেডি থেকো আমার পানিশমেন্ট পাওয়ার জন্য। আমি যদি এক সপ্তাহের জন্য তোমাকে বিছানায় শুইয়ে না রেখেছি তো আমার নামও জিয়ং জাংকুক না বেবি। তুমি রেডি থেকো সোনা আমার পানিশমেন্ট পাওয়ার জন্য। এর একদিন পরে জাংকুক বাড়ি ফিরে আসে আর জাংকুক বাড়ি ফিরে আসার পর থেকেই তাই তো জিনের রুম থেকে কিছুতেই বার হচ্ছে না। এমনকি জাংকুকের রুমেও সে যাচ্ছে না। সে আজকে ঠিক করেছে কোনো মতে জিনের রুম থেকে বার হবে না। তাইকে কেউই বার করতে পারছে না জিনের রুম থেকে। তার ভীষণ ভয় করছে জাংকুকের সামনে যেতে। রাতের বেলায় জাংকুক তার রুমে বেলকনিতে বসে সিগারেট টানছে। এদিকে তাই জিনের রুম থেকে চুপি চুপি বার হয় আর লিভিং রুমে উকি মারে, দেখে জাংকুক আশেপাশে কোথাও আছে কিনা। না, জাংকুক আশেপাশে কোথাও নেই। এটা ভেবে তে ভীষণ খুশি হয়। তে ভাবে যে লিভিং রুমে যাবে, তারপর রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার নিয়ে আবার জিনের রুমে চলে যাবে। এটা ভেবে তাই লিভিং রুমে নামে আর তখনই জিন কোথায় থেকে এসে তাইয়ের হাতে খাবারের প্লেট ধরিয়ে দিয়ে বলতে শুরু করে, তাই মা এই নে জাংকুক আর তোর খাবার রুমে নিয়ে যা। জাংকুক রুমেই আছে। জাংকুক খাইনি এখনো, তুইও তো খাসনি, যা নিয়ে যা মা। আর কুকি আজকে আমাদের সাথেই থাকবে। তোরা বিয়ের পরে তো একসাথে সময় কাটাসনি, আজকে তোরা একসাথে সময় কাটা আর কুকি আমাদের সাথেই থাকুক। এটা বলে জিন তো কুকিকে নিয়ে চলে যায়। এদিকে তে তো চিন্তায় পড়ে যায়, সে এখন জাংকুকের রুমে কিভাবে যাবে, তার তো ভীষণ ভয় করছে। তারপরেও তাই মনে সাহস সঞ্চয় করে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। তারপর আস্তে আস্তে করে জাংকুকের রুমে এগোতে থাকে। তাই জাংকুকের রুমের দরজার সামনে এসে দাঁড়ায় আর কাঁপতে থাকে। সে এখন জাংকুকের সামনে কিভাবে যাবে? তাই ভাবে যে সে কোনো রকম ভাবে রুমে প্রবেশ করে খাবারটা রেখে সে দৌড়ে চলে আসবে। যেই ভাবা সেই কাজ। তাই জাংকুকের রুমের দরজা আস্তে করে ঠেলে রুমে প্রবেশ করে। দেখে রুমটা একদম নিস্তব্ধ। রুমের আশেপাশে জাংকুক কোথাও নেই। এটা দেখে তে একটা শান্তির নিঃশ্বাস ফেলে।
তারপর আস্তে করে খাবারের প্লেটটা ট্রে টেবিলে রাখে। আর যখনই সে পিছন ফিরে রুম থেকে বের হতে যাবে তখনই একটা গম্ভীর কণ্ঠ তার কানে আসে, স্টপ, দাঁড়াও। তাই তো একদম পুরোপুরি কাঁপতে শুরু করে জাংকুকের কণ্ঠ শুনে। তাই তো জাংকুকের গম্ভীর কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়িয়ে যায়। তাই না পিছিয়ে যেতে পারছে, না পিছনে ঘুরে তাকাতে পারছে, না সামনে এগোতে পারছে। তাই কাঁপতে শুরু করে, তাই ভয়ে ঘামতে শুরু করে। এদিকে জাংকুক এক পা করে তাইয়ের দিকে এগোতে থাকে। তাইয়ের অনেক কাছে চলে আসে জাংকুক। ঠিক তাইয়ের পিছনে এসে জাংকুক দাঁড়ায়। তারপর জাংকুকের মুখটা তাইয়ের কানের কাছে নিয়ে এসে একটা নিঃশ্বাস ও গম্ভীর কণ্ঠে তাইকে বলতে শুরু করে, কি মিসেস জিয়ন, আমি কাপুরুষ? হ্যাঁ, কাপুরুষী প্রমাণ চাই নাকি তোমার? দিব কাপুরুষী প্রমাণ। তাই তো আরো কাঁপতে থাকে জাংকুকের এমন কথা শুনে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে জাংকুক তাইকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। জাংকুক এবার তাইয়ের পিছন থেকে তার একটা হাত তাইয়ের কোমরের শাড়ির সাইডে ঢুকিয়ে শক্ত করে চেপে ধরে আর তাইয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলতে শুরু করে, কি মিসেস জিয়ন, তো কাপুরুষের প্রমাণ নিতে রেডি তো তুমি? হ্যাঁ সোনা, এই কাপুরুষকে তুমি সামলাতে পারবে তো সোনা? হ্যাঁ বলো। তাই তো আরো জোরে কাঁপতে থাকে জাংকুকের এমন কথা শুনে। তাই ভীষণ ভয় পাচ্ছে জাংকুককে। জাংকুক এটা লক্ষ্য করে, তাই তাকে ভীষণ ভয় পাচ্ছে। এবার জাংকুক তাইকে তার দিকে ঘুরিয়ে দেয় আর তাইয়ের চোয়াল শক্ত করে চেপে ধরে তার হাত দিয়ে। আর তাইকে নিঃশ্বাস দৃষ্টিতে দেখতে থাকে। কি হলো বেবি, আমার দিকে তাকাচ্ছ না কেন জান? আমি তো তোমার কাপুরুষ হাজবেন্ড, আমি আবার তোমার সাথে কি করতে পারবো সোনা? আমার দিকে তাকাও, দেখো আমি তো তোমার কাপুরুষ হাজবেন্ড সোনা। সো তুমি রেডি তো? হ্যাঁ, পানিশমেন্ট পাওয়ার জন্য? তাই তো অনেক ভয় পাচ্ছে, তাই জাংকুকের চোখের দিকে তাকাতেই পারছে না, তাই নিচের দিকে তাকিয়ে আছে। জাংকুক এবার তাইকে দেয়ালের সাথে পিন করে চেপে ধরে। তারপর তাইয়ের গলায় মুখ ডুবিয়ে দেয় অ্যান্ড হাঙ্গরি ভাবে তাইয়ের গলায় চুমু খেতে শুরু করে। লাগছে তো আমার। মাই হট মমি, তুমি এত সেক্সি কেন সোনা? তোমার আওয়াজটা অনেক সেক্সি, যেমন তুমি সেক্সি তোমার আওয়াজটাও অনেক সেক্সি সোনা। এটা বলেই জাংকুক তাইকে বেডের উপর ছুঁড়ে ফেলে দেয় আর তাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। জাংকুক তাইকে পুরোপুরি আনড্রেস করে দেয় আর সেও আনড্রেস হয়ে যায়। তারপর তাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। জাংকুক তাইয়ের পুরো শরীরে চুমু দেয়, পুরো শরীরে চুমু দিয়ে পুরো লাল করে দেয় তাইকে। জাংকুক তাইয়ের শরীরের দিকে তাকায়। তাইয়ের শরীর পুরো এখন লাল হয়ে গেছে জাংকুকের ভালোবাসার কারণে। তাইয়ের পুরো শরীর জাংকুকের ভালোবাসার চিহ্ন দিয়ে ভরে গেছে। জাংকুক এটা দেখে একটা টেবিল স্মাইল দেয়। তারপর তাইকে বলতে শুরু করে, সোনা এত সেক্সি কেন জান? আর সো হট বেবি, আর সো সেক্সি জান। এন্ড তুমি এখন রেডি তো সোনা আমার পানিশমেন্ট পাওয়ার জন্য? এটা বলেই জাংকুক তাইয়ের সাথে অনেক বেশি জোরে জোরে ইন্টিমেট হতে থাকে। Leave it, stop, format it, touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Be the king of the sound. Bust back, just put a lock on the town. All of my bitches be coming from miles around. জাংকুক প্লিজ, আমি ব্যথা পাচ্ছি, আস্তে। উপস মমি, আজকে কোনো কিছু আসতে হবে না সোনা। আমি না কাপুরুষ, এটা আমার ভীষণ গায়ে লেগেছে সোনা। আমি আজকে কাপুরুষের প্রমাণ দিতে চাই তোমাকে, আমি বোঝাতে চাই আমি কতটা কাপুরুষ সোনা। তো একটাও কথা বলবে না, চুপচাপ আমার পানিশমেন্ট সহ্য করো। এটা বলে জাংকুক তাইয়ের সাথে আরো জোরে জোরে ইন্টিমেট হতে থাকে। জাংকুক এক পর্যায়ে অনেক ডেসপারেট হয়ে যায় আর তাইয়ের সাথে আরো জোরে জোরে ইন্টিমেট হতে থাকে। তাইয়ের ভীষণ ব্যথা করছে, তাই অনেক জোরে জোরে চিৎকার করছে। জাংকুকের রুমটা সাউন্ড করছিল, তাই তাইয়ের চিৎকার কেউ শুনতে পেল না। এক পর্যায়ে তাই এসব সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে আর জাংকুক তারপরেও তাইকে ছাড়ছে না।